আছো? মোটামুটি আছি বাবা। শরীর খারাপ নাকি? হুম। তো এখানে কতদিন ধরে মানে বসে থাকো এখানে সাহায্যের জন্য? এই সাহায্যের জন্য বাবা মানে আমি 1 বছর উপরে হবে। 1 বছর আগে ভালো ছিলে? আগে ভালো। তো কাজ করতে কি মানে আগে কি কাজ করতে যখন ভালো ছিলে? বিভিন্ন ওই কাজ ঘুরিয়ে একটু করে। এভাবে চলতো? বাড়িতে কে কে আছে? আমার পরিবার আছে, আর আমার এক বড় মেয়ে আর নাতি নাতি। ও জামাই? জামাই তো মারা গেছে, ক বছর আগে মারা গেছে? তা প্রায় 7-8 বছর, আর আরো বেশিও। অ্যাক্সিডেন্ট করে? ওই ট্রেনে ছবি জানতে যাচ্ছিল, ও, ওই দুজন বন্ধু বান্ধব। তোমার দেখলাম তো তোমার পাটা হাঁটতে বিশাল অসুবিধা, তোমার এটা কেন এরকম হলো যে তুমি তো হাঁটতেই পারো না? দেখলাম খুবই কষ্ট। ঘুরে ঘুরে ওই হাড়ের পরে হাড় উঠে অপারেশন করতে হবে বলেছে ডাক্তার, আমার পরিবার করতে তো দেবে। তোমার এখন বয়স কত দাদু? আচ্ছা, 65। দর্শক বন্ধুরা, আমি যখন গড়িয়া স্টেশনের দিকে যাচ্ছিলাম টিকিট কাউন্টারে, তো তখন দেখলাম উনি হেঁটে আসছে এবং ভীষণ কষ্ট হচ্ছে হেঁটে। তো আমি বললাম হলো যে দাদুর সঙ্গে কথা বলা দরকার, তো ওই জন্য দাদুর কাছে আসলাম, কথা বললাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দাদু খুবই অসহায় এবং ওনার হাঁটতে চলতে ভীষণ কষ্ট হয়। তো দাদুকে যদি দাদু তোমাকে যদি আমি কিছু দিই, তুমি নেবে? আমার যতটুকু সম্ভব। হ্যাঁ, কি দিলে তোমার সুবিধা হবে? সবজি কিনে দিলে একটু। সবজি কিনে দিলে ভালো হবে। ঠিক আছে, আপনারা দেখতে পেয়েছেন দাদুর যদি আমি কিছু বাজার করে দিই তাহলে দাদুর সুবিধা হয়। তো আমার পক্ষে যতটুকু সম্ভব আমি বাজারটা করে নিয়ে আসছি। ঠিক আছে দাদু, তাহলে তুমি এখানে বসো, আমি তাহলে নিয়ে আসছি। ঠিক আছে দাদু, এ নাও তোমার জন্য বাজার করে নিয়ে এসছি। এটা বিস্কিট খাবে, হ্যাঁ? আর ঠাম্মিকে বলবে এই যে একটা নাতি আমাকে কিনে দিয়েছে, হ্যাঁ? তোমার বাড়িতে একদিন যাবো, ঠিক আছে, ঠাম্মির সঙ্গে দেখা করতে, ঠিক আছে? আর আমার আশীর্বাদ করো যেন তোমাদের মতো মানুষদের আমি যেন সবাইকে দেখতে পারি, হ্যাঁ? আর তোমাকে আমি মাঝে মাঝে এখানে এসে দেখে যাবো, ঠিক আছে? তুমি এখানেই থাকো তো, এই প্ল্যাটফর্মে রোজই আসো? কটায়, কখন আসো? ভোর 7টার দিকে আসি। এই ঠান্ডা এখন তো ঠান্ডা পড়ে গেছে, এখন এত সকালে আসবে কেন? তারপরে আবার 7টার মধ্যে তো এখানে তোমাকে রোজ যখন তুমি বসো ওখানে সাহায্যের জন্য, তা তোমার কত টাকা কোনো দিন হয়? ওই 70-80-100। 70-80-100? তা তোমার কি তোমার নিজস্ব ঘর আছে না ভাড়া না, ঘর? ভাড়া ভাড়া। ভাড়া ঘরে? তো কত করে ভাড়া দিতে হয়? হ্যাঁ, কত করে ভাড়া দিতে হয়? ইলেকট্রিক নিয়ে 2200 টাকা। তা তুমি যে বৃদ্ধ ভাতা, যে এটা ভাতা আছে বয়স্ক ভাতা, তুমি সেটা পাও? সরকার যেটা রাজ্য সরকার 1000 করে দেয়। না, আমার বাবা যে জিনিসটা দরকার ওই জিনিসটা আমার আধার কার্ড টাকা সব নেই? খারাপ হয়ে তা ঠাম্মি পায় এগুলো? মানে না, আমি সেদিন বয়স হয়নি তো ওটা আমি পাই না, কিন্তু আছে লক্ষ্মী ভান্ডার আছে যে ওই জন্য পাই। তাদের লোক মানে 1000 করে মানে ঠাম্মি পায় 1000 করে, তাই তো? আর তোমার এই ডকুমেন্টসের সমস্যা বলে তুমি আর পাও না, তাই তো? তা তোমার মেয়ে যে তোমার বাড়িতে আছে, তা মেয়ে তোমাকে দেখে, মানে সাহায্য করে? আর নাতি বিয়ে করে আলাদা হয়ে গেছে, ও তোমাকে দেখে না? না, ও কি করে এখন 400 টাকা পায়। হ্যাঁ, না এটা তুমি ভুল কথা বলে, 400 টাকা পেলে ও যদি তোমাকে মাঝে মাঝে এসে আমাকে দেয় 50 টাকা করে, দাদু এটা রাখ। হ্যাঁ সেটাই, হয়তো তার নেই কিন্তু সে তোমার প্রতি সহানুভূতি সে দেখাতেই পারে যে দাদু আমার অল্প আছে, তাতে যতটুকু যতটুকু প্রয়োজন ততটুকু দেখলেই তো ভালো লাগবে, তাই না? সে অনেকটা না দিক, অল্প দিক, মানে তোমাকে খোঁজ রাখুক, এটা তো বড় কথা। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি তাহলে, চলো দাও আমার কাছে। ঠিক আছে, ধরো আমার হাত ধরো। দেখেছো তুমি একদমই হাঁটতে পারছো না। তো যাই। তাহলে তোমার সুবিধা হবে, তাই না? তো তোমার একটা ওই লাঠি টাইপের নিলে তো বেশি সুবিধা হয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতেই পেয়েছেন দাদু কতটা অসহায় এবং তার শারীরিক অবস্থা কিন্তু খুবই খারাপ। মানে কত কষ্ট করে উনি চলাফেরা করে সেটা আপনারা দেখতেই পেয়েছেন ভিডিওর মাধ্যমে। এবং দেখুন না, বাড়িতে বয়স হয়ে গেলে মানুষ কতটা অবহেলিত হয়, এবং যদি তার কোনো পরিবারের লোক যদি তার দায়িত্ব না নিতে চায় তাহলে তাদের জন্য কতটা কষ্টকর সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে হয়তো দেখতে পাবেন বা দেখতে পেয়েছেন। তো এরকম অনেক মানুষ আছে যাদের কাছে আমরা হয়তো পৌঁছাতে পারি না, আমরা হয়তো তাদের কথা শুনতে চাই না, জানতে চাই না। তো আমরা যদি জানতে চাই, এরকম সমাজে প্রচুর মানুষ আছে যারা সত্যি খুবই অসহায়, তাদের নিজের খাবারটুকু কিভাবে জোগাড় করবে সেই চিন্তা করতে করতে তারা বিভোর হয়ে যায়। আর আসলে আমরা কিছু মানুষ আছি যারা অনেক টাকা পয়সা ফালতু জায়গায় নষ্ট করি, যেটা অপচয় বলি আমরাকে, সেটা প্রয়োজন ছাড়া নষ্ট করি। কিন্তু আমরা যদি একটু একটু ভাবি নৈতিকভাবে যে একটা মানুষ যদি আমার একটু সাহায্য পেয়ে যদি সে তার কিছুটা সমস্যার সমাধান হয়, এটা সব থেকে ভালো পাওয়া। আসলে কি বলুন তো, দিন শেষে কিন্তু আমরা সবাই এই সুন্দর পৃথিবী থেকে সুন্দর বাড়ি গাড়ি
এই সব কিছু রেখে আমাদের রিক্ত হাতেই চলে যেতে হবে, মানে শূন্য হাতেই। আমরা যেমন কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যেতেই পারবো না, সেটা কেউ যাব শ্মশানে, কেউ যাব কবরস্থান, এটাই আমাদের শেষ ঠিকানা। তো আমি চাইবো যে সবাই এরকম একজন একজন করে এগিয়ে আসলেই আমরা এই দাদুদের মতো মানুষ, অবহেলিত অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারবো। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং যাতে করে আমার মতো কাজটা অন্য কেউ করার একটা আগ্রহ তার মধ্যে জাগে, সেই সেই কামনায় আমি করছি। কারণ আমরা যদি এরকম একজন একজন করে, আমার এক মুঠো ভালোবাসার মতো মানুষ যদি আরো দুটো একজন এগিয়ে আসে, তাহলেই কিন্তু আমরা এইরকম মানুষদের সাহায্য করতে পারবো। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।